গুচ্ছ ক এবং কৃষি গুচ্ছের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের চ্যানেলটা বেস্ট হইতে পারে। কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো এবং বায়োলজি এই সাবজেক্টগুলো আমরা ক্লাস দিব। ইম্পর্টেন্ট ক্লাস দিব, যে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা কমন পাবা। আজকের ক্লাসটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে কৃষির প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করার চেষ্টা করব, এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে যেই প্রবলেমগুলো আসছে কিভাবে অল্প সময়ের মধ্যে তুমি সলভ করে ফেলতে পারবা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই প্রবলেমগুলো যে শুধুমাত্র কৃষি ভার্সিটিতে আসছে এরকমটা নয়, তোমার রাবিতেও আসছে, গুচ্ছতেও আসছে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু আসছে। এই টাইপগুলো একটু দেখার চেষ্টা করো। আজকে মেইনলি হচ্ছে আমি মানে কৃষির কোশ্চেন ব্যাংকটা সলভ করবো আর কি, কৃষিতে প্রবলেমটা সলভ করব, অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে। ওকে, তো একটু দেখার চেষ্টা করো। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু আসলে চাইলে পদার্থ, রসায়ন, গণিত এইগুলো সাজেশন আছে, এই সাজেশনগুলো যদি নেও ইনশাল্লাহ এখান থেকে তোমরা 80% প্লাস কমন পাবা। আর আমাদের রাবিসি, গুচ্ছ ক এবং কৃষি গুচ্ছের জন্য তোমার আলাদাভাবে তোমার কি ক্লাস আছে, অর্থাৎ কোর্স আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স আছে। প্রতিটা সাবজেক্টে আমাদের 60 প্লাস করে তুমি কি রেকর্ডেড ক্লাস পাবা এবং প্রতিটা ক্লাস তোমার 40 মিনিট প্লাস করে ডিউরেশন থাকবে প্রতিটা ক্লাস। এবং প্রতিটা সাবজেক্টের তোমার কোর্স ফি হচ্ছে তোমার কত, তোমার 650 টাকা। তবে যে কোনো দুইটা সাবজেক্ট যদি নাও 1120 টাকা, আর যদি তিনটা সাবজেক্টের নাও তোমার 1530 টাকা। ইনশাল্লাহ আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও, আজকে ক্লাসটা দেখো, ক্লাসটা দেখে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাদের কোর্সগুলোতে ভর্তি হইও। ভালো না লাগলে ভর্তি হওয়ার দরকার নেই। ওকে, জিনিসটা দেখার চেষ্টা করো। দেখো, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তোমার সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, আবার অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু আসছে, বা জিএসটিতে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এই টাইপগুলো থেকে কিন্তু আসছে। যেহেতু আমি মানে কৃষির কোশ্চেন ব্যাংকটা সলভ করছি, তো এখানে দেখা আছে শুধুমাত্র এগ্রিভার্সিটিগুলোতে আসা নোট করা আছে, অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু আসছে। তো দেখো, এখন কথা হচ্ছে, দেখো ম্যাট্রিক্স এ এর ক্রম হচ্ছে তোমার 1/3 এবং ম্যাট্রিক্স বি এর ক্রম হচ্ছে 3/3 হলে ম্যাট্রিক্স এ বি এর ক্রম কি হবে? এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রবলেমগুলো, এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে কৃষি ভার্সিটিতে আসে এরকমটা না, গুচ্ছের আন্ডারে রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু আসবে এই টাইপটা থেকে। ওকে, দেখো তা তুমি কিভাবে সলভ করবা। তোমার বলছে কি এ বি এর ক্রম না, তো এই ক্রমগুলো যদি বের করতে হয় জাস্ট একটা হ্যাক্স মনে রাখার চেষ্টা করবা। এ বি এর ক্রম যেহেতু বের করতে বলছে, এ বি এর ক্রম, তা তোমার কি করবা, দেখো একটু দেখার চেষ্টা করো। দেখ এ বি এর ক্রম, তাহলে তোমার বলছে তোমার এই এ ম্যাট্রিক্স যে আছে এইটার প্রথমের কি হবে, সারি বাই, আর তোমার বি পরে কি আছে বি ম্যাট্রিক্স না, তাহলে বি ম্যাট্রিক্সের কি কলামটা নেবা, বি ম্যাট্রিক্সটার কি কলামটা নেবা। কলাম কত আছে 3, তোমার আনসার কিন্তু হয়ে গেছে 1/3, তোমার আনসার হয়ে গেছে। জিনিসটা কি বুঝাইতে পারছি? অর্থাৎ তোমার যেহেতু এ বি এর ক্রম বের করতে বলছে, তাহলে এ আছে প্রথমে, তাহলে এর ক্রমের দিকে তাকাও, এর মানে ক্রমটা দেখো, সেটা কি আছে 1/3। দেখো এ যেহেতু প্রথমে আছে তাহলে এর ক্রমের প্রথম অংশ নিবা, তারপরে বি এ যেহেতু আছে বি এর ক্রমের দ্বিতীয় অংশ নিবা, জাস্ট হয়ে গেছে। যদি এরকম বলতো যে এইটাই দিয়ে আছে যে বি এর ক্রম বের করো, বি এর ক্রম এইভাবে কিন্তু বলা থাকতে পারে। তোমরা কিন্তু আসলে এই বইয়ে যেভাবে আছে এইভাবেই পড়ে যাও, পরীক্ষার হলে কিন্তু তোমার উল্টা ভাবে দিয়ে থাকতে পারে। ভার্সিটি গুলোতে তোমার কিন্তু এইভাবে কিন্তু আসে, ক্রম দেওয়া থেকে বি এর ক্রম বের করতে বলে, তখন কিন্তু তোমরা আসলে বুঝে উঠতে পারো না, তোমরা এ বি এর ক্রমেই কিন্তু বের করে দিয়ে আসো, তখন কিন্তু আসলে এটা হবে না। তোমার প্রথমে কি আছে, বি আছে, তাহলে এই জন্য কিন্তু প্রথমে কি করতে হবে, তোমার বি এর ক্রমের দিকে তাকাইতে হবে, যেটা প্রথমে থাকবে সেটা ক্রমের দিকে তাকাবা। বি এর ক্রমের দিকে তাকাইছো, তাহলে এটা কি বি যেহেতু প্রথমে আছে, বি এর মধ্যে বি প্রথমে, তাহলে এটা বি এর সারি সংখ্যা নিবা, প্রথম অংশটুকু নিবা, বাই তারপরে কি আছে এ, তাহলে এর ক্রমের দিকে পরে তাকাবা, এর ক্রমের দিকে তাকাইলাম, তাহলে এ যদি তোমার দ্বিতীয় মানে পরে আছে, তাহলে এই জন্য কি এই পরের অংশটুকু নিবা, যে কত 3/3।
জিনিসটাকে বুঝাইতে পারছি? এভাবে কিন্তু তোমরা কিন্তু করার চেষ্টা করবা। এগুলো কিন্তু বেসিক নিয়মটাই হচ্ছে এইটা। তোমরা মুখস্থ করে যাও এ বি এর ক্রম, এ বি এর ক্রম। কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমার উল্টা করেও দিতে পারে। মেইন কথা হচ্ছে তোমার কত প্রথমে যেটা থাকবে সেটার সারি সংখ্যা অর্থাৎ প্রথম অংশটুকু নিবা। আর দ্বিতীয়তে যেটা থাকবে সেটার দ্বিতীয় অংশটুকু নিবা। অর্থাৎ যেহেতু প্রথমে আছে তাহলে বি এর ক্রমের দিকে তাকাবা, বি এর প্রথম অংশ নিবা। এ যদি দ্বিতীয়তে আছে পরে আছে তাহলে এর ক্রমের দিকে তাকাবা, তাকায় পরের অংশটুকু নিবা। অর্থাৎ এটা হচ্ছে প্রথম অংশ যদি ধরো এটা হচ্ছে দ্বিতীয় অংশ। জিনিসটা বোঝাইতে পারছি? এখন দেখো তো তোমরা এইটা বের করতে পারবা কিনা এ বি এর ক্রম। এ বি এর ক্রম যদি বের করতে চাই, এ যদি প্রথমে আছে এর ক্রমের দিকে প্রথমে তাকাবা, এটা এর ক্রম। তাহলে এ যেহেতু প্রথমে আছে প্রথম অংশটুকু নিবা। এই যে কত আছে 5 বাই দিবা। তারপরে আছে কি বি, তাহলে বি এর ক্রমের দিকে তাকাবা। এই যে বি এর ক্রম হচ্ছে এইটা, তাহলে বি যেহেতু পরে আছে তাহলে পরের অংশটুকু নিবা। এই যে এটা আছে পরের অংশটুকু, অর্থাৎ কত 5। জিনিসটা বুঝাইতে পারছি? 5/5 হবে তারপর কত আনসার। এই দেখো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে 5/5। ওকে, তারপরে দেখো যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে কি বলা হয়? সেটা হচ্ছে তোমার কত বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ দেখো তোমার কত সারি এবং কলম সংখ্যা কত কত, এই দেখো 3/3। এর মানে কি সারি সংখ্যা হচ্ছে 3টা, কলম সংখ্যা হচ্ছে তোমার কত 3টা। 2/2 তোমার সারি, প্রথমটা হচ্ছে সারি আর পরেরটাকে বলা হয় কলাম, সমান কিন্তু। আবার কিন্তু 3/4 এটা কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে সারি এবং কলাম কিন্তু সমান না। সমান না হলে কিন্তু আসলে বর্গ ম্যাট্রিক্স হবে না। কারণ দেখো তোমার 2/2 যদি ম্যাট্রিক্স আমি করি, দেখো দেখো এই দেখো এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। অর্থাৎ সারি দেখো কয়টা, এই যে একটা সারি, এই যে দুইটা সারি। কলাম কয়টা আছে, একটা কলাম, এই যে দুইটা কলাম। দেখো দুইটা কলাম, দেখো একটা স্কোয়ার ওয়েভ আসছে না, একটা স্কোয়ারের মতো অর্থাৎ বর্গের মতো আসছে না, এরকম। ঠিক একই রকম ভাবে যখন তোমরা আসলে 3/3 ম্যাট্রিক্স আঁকাবা, ধরো যে এখানে 1 2 3 4 5 6 7 8 9, দেখো যখন আঁকাবা তখনও দেখবে এটা আসলে কি, দেখো সারি সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা সারি। কলাম কয়টা, একটা দুইটা তিনটা। দেখো যখন আসলে তোমার সারি এবং কলাম সংখ্যা সমান হচ্ছে তখনই কিন্তু আসলে একটা বর্গের মতো দেখা যাচ্ছে। তো এই জিনিসটা মনে রাখবা, আসলে বর্গ ম্যাট্রিক্স কখন হবে, যখন সারি এবং কলম সংখ্যা তোমার কত সমান হবে। এই বেসিক জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। দেখো অনেকবার কিন্তু আসছে, কৃষি ভার্সিটি গুলোতে অনেকবার কিন্তু আসছে। দেখো তুমি যদি দেখো 2/3 এটা কিন্তু আসলে বর্গ ম্যাট্রিক্স না। দেখো 2 মানে কত, দুইটা সারি সংখ্যা, সারি সংখ্যা কত দুইটা, তো দেখো 3 4 দিলা। আর এখানে কলাম যেহেতু তোমার তিনটা হবে, ধরো এখানে 1 দিলা। আর ধরো এখানে 5, ধরো যে এখানে কত দিলা, ধরো এখানে কত 6 দিলা, 7 দিলা, 8 দিলা। এর মানে কি তোমার সারি সংখ্যা কটা, দুইটা। এই যে সারি সংখ্যা দুইটা, কলাম কয়টা, তিনটা। তাহলে এই দেখো একটা দুইটা তিনটা। দেখো এটা কি আসলে তোমার বর্গের মতো হয়েছে না, এটা কিন্তু আয়তাকার হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে যখন তোমার বর্গ হবে তখন সারি এবং কলম সংখ্যা সমান হইতে হবে। দেখো তোমাকে বলবে যে আসলে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া যদি থাকে, বলে যে ট্রেস বের করো। ট্রেস মানে হচ্ছে তোমার যে এই যে মুখ্য কর্ণ আছে, এই মুখ্য কর্ণ এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ যে সবগুলো মানে উপাদান আছে এই সবগুলোকে তুমি কি করবা, আহ যোগ করবা। যোগ করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার কত ট্রেস। তাহলে দেখো সবগুলো যোগ করলে কত আস্তে আস্তে 12। আমার আনসার কিন্তু হয়ে গেছে। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলি সমান তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় সেটা হচ্ছে তোমাকে স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ দেখো ধরো একটা কর্ণ ম্যাট্রিক্স যদি হয়, ধরো যে এরকম কর্ণ ম্যাট্রিক্স, ধরো যে এখানে ধরো যে 1 1 1, আর এই সবগুলো হচ্ছে তোমার কত 0, সবগুলো হচ্ছে তোমার কত 0। হ্যাঁ, তাহলে সবগুলো 0। দেখো এই যে তোমার যে অশূন্য উপাদানগুলো, অর্থাৎ দেখো এই যে ম্যাট্রিক্স আছে সবগুলো কিন্তু শূন্য, কিন্তু এই যে তোমার যে মানে প্রধান কর্ণটা আছে এটা কিন্তু আসলে শূন্য না, এগুলো কিন্তু তোমার একটা ভ্যালু আছে, সবগুলো একটু ভ্যালু আছে এবং ভ্যালুগুলো কিন্তু তোমার কত সেম এবং সেম অর্থাৎ কত সমান। তো এই জন্য তোমার কথা এটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, স্কেলার স্কেলার ম্যাট্রিক্স। দেখো যে কর্ণ ম্যাট্রিক্সে অশূন্য উপাদানগুলি তোমার সমান তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তো এরকম হইতে পারতো যে আসলে এরকম হইতে পারতো, দেখো এখানে কত 2 2 2 2 সবগুলো 2। হ্যাঁ, এই যে দেখো দেখো এই যে দেখো, আর এখানে দেখো, ঠিক আছে। দেখো এখন দেখো এখানে কিন্তু সবগুলো কিন্তু তোমার কত সেম, মানে প্রধান যে মুখ্য কর্ণ আছে এগুলো কিন্তু তোমার ভ্যালু আছে, আর বাদ বাকি এগুলো সবগুলো কিন্তু জিরো। এই যে কর্ণ ম্যাট্রিক্স, তো কর্ণের মানগুলো আছে এবং এই মানগুলো কিন্তু সেম, যেহেতু সেম এইগুলো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স।
ওকে, স্কেলার ম্যাট্রিক্স এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসে, অনেক বেশি আসে, এটা মনে রাখার চেষ্টা করবা। ওকে, তারপরে দেখো এর মান কত, এর মান হচ্ছে তোমার কত 0। কেন 0 হইলো দেখো, নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা কলাম একই হলে ওই নির্ণায়কের মান শূন্য হয়। শূন্য হয়, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বেসিক জিনিসগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। নির্ণায়কের প্রথম এবং দ্বিতীয় সারি দুটি একই বলে এর মান শূন্য। ওকে, দেখো এই যে দেখো, এই যে একটা সারি আর এই যে সারি, এই দুইটা কিন্তু তোমার সেম সেম, এই যে 156 156, তাহলে বেসিক অনুযায়ী কি তোমার হবে, আনসার কত হবে, শূন্য। যে কোনো দুইটি পাশাপাশি, যে কোনো দুইটি, তোমার কি বলছে, পাশাপাশি কিন্তু থাকতে হবে, যে কোনো দুইটি সারি বা কলাম একই হইলে তোমার কত, এটা নির্ণায়কের মান কত হবে, শূন্য। ওকে, দেখো কোন নির্ণায়কের পাশাপাশি দুইটি সারিকে পরস্পর পরিবর্তন করলে নির্ণায়কের মান কি হয়, সমান থাকবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাবে, বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাবে। অর্থাৎ ধরো যে এখানে ধরো একটা নির্ণায়ক আছে, বা ধরো যে একটা নির্ণায়ক আছে, ধরো এই নির্ণায়ক, ধরো যে এখানে একটা নির্ণায়ক আছে, ধরো 1 3 5, ধরো 6 7 8, এরকম একটা আছে, হ্যাঁ এরকম একটা আছে। এখন ধরো যে এই নির্ণায়কের, ধরো যে এখানে আরেকটা, ধরো যে 1 0 2, এরকম একটা আছে। এখন আমি কি করব, কি বলছে, মানে দুটি সারিকে পরস্পর পরিবর্তন করলে, অর্থাৎ ধরো আমি এই যে তোমার যে এই যে সারিটা আছে, এই যে সারিটা আছে এটাকে আমি উপরে নিব, আর এই যে উপরে যে সারিটা আছে এটাকে আমি নিচে আনবো, নিচে আনবো, তাহলে তাহলে আমার কিরকম দাঁড়াচ্ছে, 6 7 8 1 3 5, আর নিচের যেটা আছে সবার নিচে সেটা কিন্তু সেমই থাকবে 2। তো এটা কিন্তু সেম থাকবে, কিন্তু জাস্ট এখানে একটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ দেখো তোমার কথা হবে, পরিবর্তন করলে নির্ণায়কের সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। তো এই জিনিসটাই কিন্তু তোমাকে বোঝানো হয়েছে। ওকে, এই জিনিসটা ভালো করে বুঝার চেষ্টা করবা। তারপরে দেখো এখানে একটা, এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রবলেমটা কিন্তু একটা হ্যাক্স সহকারে মনে রাখার চেষ্টা করবা। যদি এখানে আনসারটা দেওয়া আছে কত 64, তোমরা হয়তোবা বই দেখে মানে মুখস্থ করে ফেলছো যে 64 হয়েছে। তো দেখো মুখস্থ করার কোনো কারণ নাই, জাস্ট হ্যাক্সটা একটু মনে রাখার চেষ্টা করো। হ্যাক্সটা হচ্ছে দেখো তোমার 2 টু দি পাওয়ার কত n ইন্টু কত a, এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তুমি এভাবে করবা। অর্থাৎ দেখো তোমার 2 টু দি পাওয়ার কত n বলতে বোঝানো হয়েছে তোমার এটা কত, কত বাই কত ম্যাট্রিক্স, অর্থাৎ 3 বাই কত 3 ম্যাট্রিক্স, তাহলে এখানে কত হবে 3। আর এর মানটা কত, তোমার ওই যে মডুলাস এর মানটা কত আছে তোমার কত 8, মডুলাস 8 এর মান, এর মানটা কত 8, তাহলে আমার কত এখানে আসতে আছে 8। ওকে, 8 আসছে না, তাহলে আমার মডুলাস এর মানটা কত আসতে আছে 8, তাহলে এখানে 8, তাহলে এখানে কত আছে 8, আর এখানে কত আছে 8, তাহলে 8 8 কত 64। দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। যদি এখানে কত 2/2 ম্যাট্রিক্স থাকতো তাহলে এখানে কত 2 টু দি পাওয়ার কত 2 দিতা, 4/4 ম্যাট্রিক্স থাকলে 2 টু দি পাওয়ার কত এখানে 4 দিতা এর জায়গায়। জাস্ট দেখছো আমার হ্যাক্সটা মনে রাখার লাগবে, কিন্তু হ্যাক্সটা কিন্তু মনে রাখলে কিন্তু হবে না। পরীক্ষার হলে যে তোমার এখানে সবসময় যে 3/3 ম্যাট্রিক্স থাকবে এরকম কিন্তু হবে না। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে। আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও, কৃষিতে, গুচ্ছতে এবং রাবিতে একদম কোপ দিতে পারবা। আমাদের কোর্সগুলো ক্লাসগুলো করলে আর কোনো কিছু ভয়ই পাবা না তোমরা, একদম 80% প্লাস ইনশাল্লাহ কমন পাবা, 80% প্লাস কমন পাবা। তাহলে বুঝতে পারতেছ, আমাদের ক্লাসগুলো ভালো লাগলে কোর্সে ভর্তি হও। আজকের ভিডিওটা এই পর্যন্ত।